আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো খিয়ংবক প্যালেসের যে বাকি অংশগুলো ছিল ওইটা আজকে সেকেন্ড পার্ট করে এই ভিডিওতে থাকছে। পুরো ভিডিওতে প্রথম ভিডিওতে তো বেশ কিছু অংশ দেখানো হয়েছে। তো এখানে ছিল হচ্ছে রাজার সিংহাসন। তো রাজা এখানেই বসতো, এখান থেকে উনি ওনার কার্যক্রম পরিচালনা করতো। তো পুরোটাই হচ্ছে এটা কিন্তু কাঠের, সুন্দর করে এরকম নকশা করা আছে, বাট কাঠের তৈরি সবগুলোই। প্রথম যে সিংহাসনটা ছিল সেটা হয়তো বা এর থেকে অনেক বড় ছিল, বা ওইটার হচ্ছে এটাও বড় আছে, বাট ওইটা মনে হয় আরও বেশি বড় ছিল। উপরটাও বেশ উঁচু ছিল, কাছ থেকে দেখলে আসলে এটা ভালোভাবে মানে বোঝা যাচ্ছে অনেক বেশি উঁচু। এটা ছিল প্যালেসের মানে বাইরে একটা গার্ডেনিং অংশ। পুরোটা জুড়েই হচ্ছে এরকম অনেক অনেক হচ্ছে বিল্ডিং আছে। তো হচ্ছে এটা গার্ডেনিং এই পাশটা। তো এই দিক দিয়েও মানে ভিতর দিয়ে অনেক অনেক মানে ভিতরের দিকে বিল্ডিং আছে, সবগুলোই দেখা যায়। একটার মধ্যে ঢুকলে আসলে অনেকগুলোতে সবগুলোতে যাওয়া যায় একটার মধ্যে ঢুকলে। গার্ডেনের পাশটা বেশ মানে সুন্দর লাগতেছিল, ঠান্ডা পরিবেশ। তো প্রত্যেকটা হচ্ছে বিল্ডিংয়ের সামনেই কিন্তু লেখা আছে কোরিয়ান ভাষায়। আমি ভালো কোরিয়ান ভাষা পারি না, যার কারণে আমি এসব পড়তেও পারি না, জানিও না কী কী লেখা আছে। বাট প্রত্যেকটা বিল্ডিংয়ে আমি দেখেছি লেখা আছে এরকম কোরিয়ান ভাষায় সব কিছু লেখা আছে। আবার কোনোটাতে হচ্ছে ইংলিশেও লেখা আছে নো এন্ট্রি, মানে ভিতরে যাওয়া যাবে না, এভাবে লেখা আছে। তো এখানে হচ্ছে মোট বিল্ডিং আছে মেবি 330টার মতো, বা তারও বেশি থাকতে পারে। আর রুমও আছে অনেক বেশি, 7000-এর মতো রুম আছে। রাজার যত মন্ত্রী প্রজা বা হচ্ছে অন্যান্য কর্মীরা থাকতো, তারা সবাই হচ্ছে রাজার এসব মানে বিল্ডিংগুলোতেই থাকতো আশেপাশে। প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্নভাবে হচ্ছে ভিন্ন ক্যাটাগরি বা ভিন্ন ভিন্নভাবে তৈরি করা আছে প্রত্যেকটা বিল্ডিং। সবগুলোই দেখতে কিন্তু একই রকম হলেও একটু একটু আলাদা আছে, হয়তো বা কোনো একটা জায়গায় ভিন্নতা আছে, বাট দেখতে মনে হয় সবই একরকম। একটা বিল্ডিং দেখলে মনে এটা তো আমি দেখলামই, কিন্তু এরকমটা না, পুরোটা জুড়েই এরকম সব বিল্ডিংই একই রকম, বাট হচ্ছে একটু একটু ভিন্নতা আছে। কোরিয়ার বিভিন্ন গ্রাম সাইডগুলোতে গেলে মাঝে মাঝে দেখা যায় বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে এরকম টাইপের ট্রেডিশনাল টাইপের হচ্ছে কিছু কিছু বাড়িঘর আছে, অনেক নিচু টাইপের, মানে অনেক পুরনো এরকম আছে ট্রেডিশনাল দেখা যায়। বা বিভিন্ন জায়গায় এরকম হচ্ছে এরকম স্টাইলের বাড়ি দেখা যায় এখনও। রয়্যাল প্যালেসের এরিয়াটা বিশাল বড়। এটার হচ্ছে চারিদিকে শুধু এরকম ট্রেডিশনাল টাইপের বাড়ি ঘর, রাস্তা সব এরকম। বাট এই জায়গাটাতে হচ্ছে মেইন, এখানে রাজা থাকতো। আর হচ্ছে এখান থেকে কিছুটা পাশে আছে, হচ্ছে কিছুটা না একটু দূরে আছে হচ্ছে হানক ভিলেজ। হানক ভিলেজ তো অনেক হচ্ছে ফেমাস, এটা সবাই চেনে বা সবাই জানে। তো হানক ভিলেজের আজকে আসলে একসঙ্গে অতগুলো ভিডিও করা মানে সম্ভব না, যার কারণে ওটা করা হয়নি। তো আমি নেক্সট টাইম হচ্ছে হানক ভিলেজের একটা ভিডিও করব, সেটা আপনাদেরকে আমি দেখাবো হানক ভিলেজের ভিডিও। ওইটাও এরকম টাইপেরই। এটা হচ্ছে বেশ বড় একটা ভবন দেখা যাচ্ছে, বাট আমরা এই পাশ দিয়ে আসছিলাম, তো এই পাশ দিয়ে হচ্ছে রাস্তা বন্ধ ছিল, পরে আবার ঘুরে আমরা অন্য পাশ দিয়ে হচ্ছে এই ভবনটাতে আসি। এখানে আমি ভাবছিলাম যে আমি সিঁড়ি দিয়ে একটু উপরে উঠবো, কিন্তু হচ্ছে ওটাতে আমি উপরে উঠতে পারি না, কারণ কাছে গিয়ে দেখি যে ওখানে আসলে উপরে ওঠা যাবে না, উপরে ওঠা নিষেধ। তো এটা হচ্ছে এরকম গার্ডেনিং সাইড, এখানে বসার প্লেস আছে, বা হচ্ছে এরকম মূর্তির মতো করে অনেকগুলো মূর্তি তৈরি করা আছে ওই পাশটাতে, এখানেও আছে। তো এই ভবনটার হচ্ছে পিছনের দিকে আরও অনেক ভবন আছে, আর হচ্ছে এটার পিছনের দিকে একটা হচ্ছে মিউজিয়ামও আছে। মিউজিয়ামের মধ্যে হচ্ছে পুরনো বা হচ্ছে রাজার অনেক হচ্ছে রিলেটেড জিনিসপত্র আছে ওই মিউজিয়ামের মধ্যে। তো আমরা মিউজিয়ামে ঢুকি নাই, এমনি হচ্ছে মানে বাইরে থেকে আমরা দেখে চলে আসছি ওই পাশটাতে। আর এখানে ছোট ছোট যে হচ্ছে এগুলোকে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন, এগুলোর মধ্যে কিন্তু হচ্ছে সব টুরিস্টরা ঢুকে ঢুকে দেখছে এর মধ্যে কি আছে, যেগুলোতে আসলে এন্ট্রি করা যাচ্ছে আর কি, ওগুলোতে ঢুকে দেখতেছে কি আছে, কীরকম কি, সবগুলোই তারা ভালোভাবে ভিজিট করে দেখতেছে। এদিকে কিছু ছোট ছোট রুম আছে, এগুলোর মধ্যে আবার হচ্ছে অনেক পুরনো দিনের হচ্ছে টেলিভিশন, তারপর হচ্ছে রেডিও, আর আরও কী যেন এগুলো সাজিয়ে রেখেছে। ও পাশে হচ্ছে আবার পোশাক রেখেছে, অনেক পুরনো দিনের যে পোশাকগুলো ওগুলো হচ্ছে এরকম করে সাজিয়ে রেখেছে, এগুলো হচ্ছে মানুষ দেখছে। আবার সামনে হচ্ছে তেল ভাঙানোর একটা কি বলে এটাকে, মেশিন না ঘানি, তেল ভাঙানো ঘানি আছে একটা, মানে আগেকার যুগে রাজারা কিভাবে তেল ভাঙাতো সেটা একটা মানে প্রতিচ্ছবি রাখছে ওখানে। তো ওইটা মনে হয় আমার ভিডিও করা, এই যে এখানে আছে, এখানে আবার তেলও সাজিয়ে রাখছে এই যে এভাবে। এগুলো হচ্ছে তেল, আর এর মধ্যে ওই হচ্ছে তেল ভাঙানোর যে সিস্টেমটা ওইটা আছে আর কি।
আর সামনে হচ্ছে খেলার ঘর তৈরি করা আছে, এখানে বাচ্চারা সবাই বড়রা অনেক বড়রাও খেলছিল। আর এটা হচ্ছে সেই রাজার মূর্তি, এটা কিন্তু একদম মানে প্যালেসের মেইন গেটের সামনে তৈরি করা আছে এভাবে। এটা আসলে আমি প্রথম দিন ভিডিও করতে পারিনি, যার কারণে আমি এটা লাস্টে হচ্ছে ভিডিওতে অ্যাড করেছি। তো এই তো সব দেখার পর আমরা হচ্ছে বাসায় ফিরছিলাম, তো তখন হচ্ছে ওই প্যালেসের সামনে থেকে অনেক বড় একটা মিছিল আসতেছিল, যার কারণে সবগুলো গাড়ি এখানে হচ্ছে অনেকক্ষণ যাবত দাঁড়িয়েছিল। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানেই শেষ করি। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমার নতুন চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।